আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও জিএসএম প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এখন আপনার স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, আজকের ফোনটির মডেল হচ্ছে আইফোন এক্স। আমাদের ফোনটিতে আইক্লাউড আছে। আজকে আমরা আইক্লাউডটি বাইপাস করব আনলক টুলের সাহায্যে একদম ইজিলি ভাবে। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনারা চাইলে আইফোন 6 থেকে আইফোন এক্স পর্যন্ত পাসওয়ার্ড ডিসেবল আইক্লাউড বাইপাস করতে পারবেন একদম ইজিলি ভাবে। তো বন্ধুরা, তার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে আইক্লাউড আছে। আজকে আমরা আইক্লাউডটি বাইপাস করব। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা আমাদের থ্রি টুলসটি ওপেন করে নিব। থ্রি টুলসটি ওপেন করার পর আমরা আমাদের ফোনটিতে ইউএসবি কেবলটি ইন করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির ডিভাইস মডেলটি আইফোন এক্স। আমাদের ফোনটির আইএস ভার্সন। আমাদের ফোনটি নো অ্যাক্টিভ অবস্থায় আছে। তো বন্ধুরা, এখন আমরা আনলক টুলসটি ওপেন করে নেব। আনলক টুলসটি ওপেন করার পর আমরা অ্যাপলে চলে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমরা র্যামডিক্স ফাইলটি ডাউনলোড করে নিয়েছি। আমাদের ফোনটি কাজ করার জন্য আমাদের র্যামডিক্স ফাইল প্রয়োজন হবে। এই ফাইলটি পাবেন কোথায়? তার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের র্যামডিক্স ফাইলটি। এই ফাইলটি আমরা ডাউনলোড করে নিয়েছি। এই ফাইলটির জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে সার্চ করব আনলক টুল লিখে। এখন আমরা এখানে সার্চ করব আনলক টুল লিখে। আনলক টুল লিখে সার্চ করার পর আমরা ফার্স্ট লিংকে ক্লিক করব। ফার্স্ট লিংকে ক্লিক করার পর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দিব। আমরা নিচে চলে আসব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য র্যামডিক্স ফাইল আছে। এখান থেকে আমরা এই ফাইলটি আমরা ডাউনলোড করে নিয়েছি। যেহেতু আমাদের ফাইলটি ডাউনলোড করা আছে তার জন্য আমরা ফাইলটি ডাউনলোড দিব না। এখন আমরা আমাদের ফাইলটি এক্সট্রা করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি আমরা এক্সট্রা করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি এক্সট্রা হয়ে গেছে। আমাদের ফাইলটি এক্সট্রা করার পর তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের র্যামডিক্স ফাইলটি। এখন আমরা আমাদের র্যামডিক্স ফাইলটি আমরা কাট করে নিব। এখান থেকে কাট করে নেওয়ার পর আমরা দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে গিয়ে লোকাল ডিস্কে চলে যাব। এখানে আনলক টুলে চলে যাব। এখানে বুটে গিয়ে আমরা অ্যাপেলে গিয়ে আমাদের র্যামডিক্স ফাইলটি আমরা পেস্ট করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা পেস্ট করে দিয়েছি। তার জন্য এখন আমরা আর পেস্ট করব না। এখন আমরা আমাদের ফোনটি চালু অবস্থায় আমরা ইউএসবি কেবলটি ইন করে দিব। ইন করে দেওয়ার পর আমরা আনলক টুলে চলে আসব। আনলক টুলে আসার পর আমরা নিচে চলে আসব। এখানে আমরা নো চান্সে ক্লিক দিব। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। প্রত্যেকটা কাজে এখানে সেকেন্ড চলে আসার পর তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের ফোনটির পাওয়ারটি অফ করে নিব। আমাদের ফোনটির পাওয়ারটি অফ করার জন্য ভলিউম ডাউন এন্ড পাওয়ার কি প্রেস করব। তো বন্ধুরা, আমাদের ফোনটি পাওয়ারটি অফ করার পর আমাদের ফোনটি কাজ করার জন্য আমাদের ফোনটি ডিএফএ মোডে কানেক্ট করা লাগবে। তার জন্য আমরা ভলিউম ডাউন এন্ড পাওয়ার কি প্রেস করে আমাদের ফোনটিতে ইউএসবি কেবল ইন করে দিব। লং টাইম প্রেস করে রাখবো আমরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি আইটুলস মোডে কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের ফোনটি কাজ করার জন্য আমাদের ফোনটি ডিএফএম মোডে কানেক্ট করতে হবে। তার জন্য আমরা ভলিউম ডাউন কি এন্ড পাওয়ার কি লং টাইম প্রেস করে ধরে রাখবো। আমাদের ফোনটির স্ক্রিনটি বন্ধ হওয়ার সাথে সাথে আমরা পাওয়ার বাটনটি ছেড়ে দিয়ে আবারও ধরে রাখবো লং টাইম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটির লেখাটি চলে যাওয়ার সাথে সাথে আমরা আবারও পাওয়ার বাটনটি ছেড়ে দিয়ে ধরে রাখবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি স্ক্রিনে অ্যাপেল লোগো এসেছে। তারপর আমরা ধরেই রাখবো। আমাদের ফোনটির লোগোটি যাওয়ার পর আমরা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর আমরা পাওয়ার বাটনটি ছেড়ে দিব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ডিএফএম মোডে কানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা আনলক টুলে চলে আসব। এখানে আমরা আমাদের র্যামডিক্স ফাইল এবং কি মডেলটি সিলেক্ট করে দিব আইফোন এক্স আমাদের এর। তো বন্ধুরা এখান থেকে আমরা আমাদের আইওএস ভার্সনটি সিলেক্ট করে দিব। মডেল এবং আইওএস ভার্সনটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে আইওএস ভার্সনটি আমরা সিলেক্ট করে দিব। এখানে ক্লিক করব আমরা। তো বন্ধুরা এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 39 সেকেন্ডের মধ্যে আমাদের কাজ শেষ এখানে হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা এখানে যখন 30% বা 40% আসবে, 30% আসার পর আমরা ভলিউম ডাউনটি প্রেস করে ধরে রাখবো। আমাদের ফোনটির ভলিউম ডাউনটি প্রেস করে ধরে রাখবো। আমরা এখন ছেড়ে দেব আমাদের ভলিউম ডাউন বাটনটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে র্যামডিক্স ফাইলটি ইনস্টল হচ্ছে। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে র্যামডিক্স ফাইলটি ইনস্টল হচ্ছে। 45 সেকেন্ডের মধ্যে আমাদের কাজটি হয়ে গেছে। আমাদের ফোনটিতে র্যামডিক্স ফাইলটি ইনস্টল হওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করে দিব। এই কাজটি হয়ে গেছে আমাদের। এখন আমরা নিচে চলে আসব। নিচে চলে এসে আমরা এখানে ক্লিক করব বাইপাস হ্যালো স্ক্রিনে নো চেঞ্জ দিয়ে দিব আমরা। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইপাস হ্যালো স্ক্রিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি বাইপাস হয়ে গেছে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের ফোনটি বন্ধ হয়ে চালু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি 3 টুলসে দেখাচ্ছে অ্যাক্টিভ। আমাদের ফোনটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ইয়েস অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের ফোনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের ফোনটি চালু হতে একটু সময় নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নতুন ভিডিও দেখার জন্য।